তোমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সওয়াল করেছেন, তিনি রাজ্যের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। বুঝলাম স্যার, আমি বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী এমনটা করেছেন। নিট ফল কি হলো? বাংলার মানুষের কি লাভ হলো? বাংলার মানুষের জন্য কি প্রশ্ন করলেন? বাংলার মানুষের জন্য লড়াই করতে গেলেন না চেয়ার বাঁচাতে গেলেন? অরিত্র, দেখুন, প্রথমেই আগে বুঝতে হবে যে পিআইএল এই কথার দুটি অর্থ হয়। একটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, আর আরেকটা আদালত চত্বরে খুব মজা করে বলা হয় পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন। এখানে যে পিআইএলটা উনি অ্যাপিয়ার করেছেন সেটা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন। এবার আপনি যদি বলেন যে নেট ফল কি হলো, নেট ফল তো জিরো। দেখুন, নেট ফল জিরো হবে জেনেই মুখ্যমন্ত্রী কিন্তু এই মামলাটায় অ্যাপিয়ার করেছিলেন। ওনার মামলায় অ্যাপিয়ার করবার পেছনে সার্থকতা এটাই যে আজকে সন্ধ্যেবেলা আমরা ওনাকে নিয়ে আলোচনা করতে বসেছি। উনি এটাই চেয়েছিলেন। উনি ওখানে কি বললেন, ভুল বললেন না ঠিক বললেন, ডোবালেন না জিতে গেলেন, সেইটা সম্পূর্ণ ইমমেটেরিয়াল। এই যে অন্যান্য সমস্ত আলোচনা থেকে আলোচনার মূল বিষয়বস্তু উনি নিজেকে কেন্দ্রবিন্দু করে তুললেন, এইখানেই ওনার একটা সার্থকতা, রাজনৈতিক সার্থকতা। তার কারণ দেখুন, প্রধান বিচারপতি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যেটা আমরা মিস করে যাচ্ছি। তিনি কিন্তু বারবার বলেছিলেন যে স্টেট তো নিজেই এসআইআর সংক্রান্ত বিষয়ে মামলা করেছে, তাহলে স্টেটের অ্যাডভোকেটরা স্টেটের হয়ে কথা বলুক। দেখুন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি স্টেটের হয়ে একটা মামলা অলরেডি এর আগে রুজু করে দিয়েছেন, যার ভিত্তিতে বিচার হচ্ছিল। যদি সাধারণ বিচার প্রক্রিয়ার হিসেবে ব্যাপারটাকে দেখা হতো, তাহলে আমরা অপেক্ষা করতে পারতাম যেমন ওখান থেকে এগোচ্ছিল, একের পর এক ডাইরেকশন আসছিল, সেইভাবে নির্বাচন কমিশন তার কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে এর মধ্যে ভোটের কোনো সুবিধা পাওয়া যাবে না। সেই কারণে মুখ্যমন্ত্রী অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সিটিজেন তিনি পৃথক একটি পিআইএল বা একটা রিট পিটিশন করলেন, দুটোকে করে ওর মধ্যে জয়েন করে দিলেন এবং তিনি নিজে অ্যাপিয়ার করে বললেন যে আমি রাজ্যের মানুষের হয়ে কথা বলছি। রাজ্যের মানুষের হয়ে আলাদা করে ভাবে কথা বলবার কিছু নেই। এসআইআর প্রক্রিয়াটা উনি শুরুতে বলেছিলেন যে আমি বেঁচে থাকাকালীন হতে দেব না, তারপরে উনি বিএলওদেরকে খেপিয়ে দিলেন, বিএলওদেরকে পেমেন্ট রিলিজ করছিলেন না, পরে আবার শুনছি আস্তে আস্তে করে পেমেন্ট গুলো রিলিজ করছেন। এখন এই এতদিন বাদে এসে হঠাৎ করে নতুন ওনার দাবি উনি শুরু করলেন যে 2025 সালে যে ভোটার লিস্ট ছিল সেই ভুতুরে ভোটারদের তালিকাকে কন্টিনিউ করে ভোটটা করাতে হবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুব স্পষ্ট যে আসলে উনি এসআইআর এর বিরোধিতা করতে ওখানে গেছেন এবং কোন রকমে ওখানে একটা ভুল বার্তা পৌঁছতে গেছেন যে দেখো আমি এসআইআরটাকে কোন রকম ভাবে আটকানোর চেষ্টা করছি। কিন্তু এসআইআর এর নতুন লিস্ট আটকানো কোনোভাবেই সুপ্রিম কোর্টের পক্ষে এভাবে সম্ভব হবে না এবং তারা করবেও না, তার কোনো ইন্ডিকেশনও নেই। বরং আধার কার্ড প্রসঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাবমিট করেছেন, তখন প্রধান বিচারপতি বলেছেন যে এই বিষয়ে তাদের একটি জাজমেন্ট রিজার্ভ রয়েছে, তারা এর মধ্যে অন্য কোনো কথাবার্তা বলবে না। তো আজকে যদি আপনি এক লাইনে জানতে চান যে বাংলার মানুষের কি প্রাপ্তি হলো, বাংলার মানুষের কোনো প্রাপ্তি হলো না, কিন্তু পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসের একটা বিরাট বড় প্রাপ্তি হলো যে তারা রাজনীতির যে মার্কেটিং প্ল্যাটফর্ম, এই মার্কেটিং প্ল্যাটফর্মে তারা অনেকখানি নম্বর বাড়িয়ে নিয়েছে। এইটা তাদের একটা বড় প্রাপ্তি হয়েছে বলে আমি মনে করি। বাবু, প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে গিয়ে যেটা বলে শুরু করেছিলাম, কনক্লুডিং কমেন্ট নেব, আজকে সুপ্রিম কোর্টে গিয়ে বাংলার মানুষের জন্য কি নিয়ে আসলেন? বাংলার মানুষের কি লাভ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সুপ্রিম কোর্টে দেখে? 30 সেকেন্ড করে অরিত্রকে দিয়ে শুরু করব। অরিত্র, বাংলার মানুষের জন্য উনি যাননি, বাংলার মানুষের জন্য কিছু আনতে উনি যাননি। উনি গেছিলেন তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাংক সুনিশ্চিত করবার জন্য এবং আমার ধারণা তৃণমূল কংগ্রেসের হয়ে যে অপটিক্স ম্যানেজমেন্টটা করতে উনি গিয়েছিলেন সেইটাতে উনি সফল হয়েছেন এবং সেই কারণেই আজকে গোটা দিন ওনাকে নিয়ে হাই ভোল্টেজ এই আলোচনা হচ্ছে। এটা অবশ্যই একটি পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন এবং এই মার্কেটিং স্টান্ট দেওয়ার জন্য উনি ওখানে উপস্থিত হয়েছিলেন এবং মামলার মতো চলবে, এসআইআর প্রক্রিয়া তার মতো হবে। তিনি নিজেও জানেন যে এসআইআর এর নতুন লিস্ট অনুসারেই ভোট হবে, তবুও মানুষের কাছে এই একটা মিথ্যে ইমেজ প্রতিষ্ঠা করার জন্য যে উনি একমাত্র লড়াকু এবং লড়ে যাচ্ছেন, উনি নিজেই শাসক নিজেই বিরোধী, এইটা প্রতিষ্ঠা করবার জন্যই উনি এই বিপণনের যে কাজটা করেছেন এবং আমার মনে হয় যে বিপণনের কাজে উনি সফল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।